আপনি যদি সিভিলের রানিং স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি দেখলে আপনি আপনার ক্যারিয়ারের সঠিক একটি গাইডলাইন এবং ধারণা পাবেন। ক্যারিয়ারে আমরা কি করব, কোন দিকে গেলে আমরা দ্রুত সাকসেস হতে পারবো, কোন বিষয় নিয়ে আমরা কাজ করব, এই নিয়ে আমরা হতাশায় থাকি সঠিক একটি গাইডলাইনের অভাবে। এখন আসুন, আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছেন, এখন আপনার করণীয় কি? এখন আসুন, পড়াশোনার পাশাপাশি আপনার প্র্যাকটিক্যাল কাজগুলো শিখতে হবে এবং ইঞ্জিনিয়ার মানেই আপনার হাতে কলমে দক্ষ হিসাবে তৈরি হতে হবে। প্র্যাকটিক্যাল কাজ ছাড়া একজন ইঞ্জিনিয়ারের কিন্তু কোনোই মূল্য নেই। আপনি যদি ফার্স্ট সেমিস্টার থেকে সিভিল ডিপার্টমেন্ট রিলেটেড প্র্যাকটিক্যাল কাজগুলো শেখা শুরু করেন তাহলে আপনি হয়তোবা সবার থেকেই এক্সট্রা কিছু অর্জন করতে পারবেন এবং সবার থেকেই আপনি এগিয়ে থাকতে পারবেন। এখন আসুন, আপনি যখন ফার্স্ট সেমিস্টারে বসে প্র্যাকটিক্যাল কাজগুলো শেখা ধরবেন, অনেকেই বলবে মাত্র ফার্স্ট সেমিস্টারে এখন কাজ শেখার কোনোই প্রয়োজন নেই, তারা আপনার একটু ভালো চায় না, হাতে তো অনেক সময় আছে, এই বলে আপনার সময়টা নষ্ট করবে। কাজ যখন শিখতেই হবে তাহলে ফার্স্ট সেমিস্টার থেকে কেন না, ফার্স্ট সেমিস্টার থেকে কাজ শিখলেও শিখতে হবে, অষ্টম সেমিস্টারে গিয়েও কাজ শিখলে শিখতে হবে। যত তাড়াতাড়ি আপনি শুরু করবেন তত আপনি এগিয়ে থাকবেন। এই ফার্স্ট সেমিস্টার থেকে যদি কাজ শেখা শুরু করেন তাহলে আপনি 4টি বছর আপনার হাতে কিন্তু এক্সাক্টলি সময় পাবেন। আপনি যদি মনে করেন আমার হাতে তো অনেক সময় আছে, আমি 6 সেমিস্টার থেকে প্র্যাকটিক্যাল কাজগুলো শিখবো, অষ্টম সেমিস্টার শিখবো, তখন কিন্তু আপনার শেখার সময় থাকবে না। তখন আপনি আফসোস করবেন, এই কাজগুলো যদি আমি আগে শিখতাম তাহলে ভালো হতো। তখন আপনি আফসোস করবেন যে এই কাজগুলো যদি আগে শিখতাম তাহলে সবার থেকে এগিয়ে থাকতাম। মানুষের ভুল থেকে শিক্ষা নেওয়া এবং তাদের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করা। আর এই ফার্স্ট সেমিস্টার থেকে যখন কাজ শুরু করবেন, আপনার অনেক বন্ধু বান্ধবী আপনাকে নিয়ে সেই হাসি ঠাট্টায় মেতে থাকবে যে বন্ধু তো ইঞ্জিনিয়ার হয়ে গেছে। আর এই টিটকারিমূলক কথা শুনে আপনি যদি আপনার লক্ষ্য থেকে পিছিয়ে যান এবং কাজ শেখা থেকে বিরত থাকুন তাহলে আপনার পরবর্তীতে আফসোস করা ছাড়া আর একটিও উপায় থাকবে না। তাই আপনার ক্যারিয়ারের সিদ্ধান্ত আপনার উপরেই ছেড়ে দিন, কারো কথায় আপনি পিছিয়ে যেন না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যখন শেষ হয়ে যাবে, কোনো বন্ধু বান্ধবের সাথে আপনার যোগাযোগ থাকবে না এবং তারা আপনাকে একটু হেল্প করবে না। তাই এখন সিদ্ধান্ত আপনার। এখন আসুন, আপনি লাইফে কিভাবে দ্রুত সাকসেস হওয়ার জন্য প্রথম থেকে কাজ শুরু করবেন। আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন তাহলে প্রথমেই যে কাজগুলো শিখতে হবে, আপনার আশেপাশে এবং মহল্লাতে যে কাজগুলো চলতে আছে কনস্ট্রাকশনের, সেই কাজগুলো ভিজিট করুন এবং সেই কনস্ট্রাকশন সাইডে গিয়ে ইঞ্জিনিয়ারদের সাথে এবং কন্ট্রাক্টরদের সাথে পরিচিত হয়ে আপনার ডিপার্টমেন্ট রিলেটেড কাজগুলো সম্পর্কে তাদেরকে প্রশ্ন করুন। তাহলে আপনার ডিপার্টমেন্ট রিলেটেড যে কাজগুলো শেখা দরকার তাদের কাছ থেকে আপনি শিখতে পারবেন এবং প্রপারলি একটি গাইডলাইন পাবেন। আপনি